নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো ঢোকলা। খুবই একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিয়ে যাক। এখানে 2 কাপ নিয়েছি সুজি, তার সঙ্গে দিয়ে দেব 2 কাপ বেসন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব 2 কাপ দই। দইটা হালকা টক হলেও চলবে। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা বানানো এতই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা ব্রেকফাস্টে কিংবা ডিনারেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এবার 1 কাপ জল নিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপির ভাগ মাপ যদি ঠিক নেওয়া হয় তাহলে একদম জালিদার ঢোকলা তৈরি হবে। টোটাল আমি এখানে 2 কাপ জল ব্যবহার করলাম। দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প একটু হলুদের গুঁড়ো দেব আর অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব, ততক্ষণে চাটনিটা রেডি করে নেওয়া যাক। কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়েছি, তার সঙ্গে কিছুটা পুদিনা পাতা নিয়েছি, ভেজে রাখা চিনেবাদাম নিয়েছি, ছোলা ভাজা ওই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প একটু আদা দিয়ে দিতে হবে, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, তার সঙ্গে জিরে দিয়ে দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার অল্প একটু দই দিয়ে দেব, 1/2 কাপের মতো। এবার 1/2 কাপ জল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পুরো ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার অল্প একটু জল দিয়ে গ্রাইন্ডার জারে লেগে থাকা চাটনিটা পরিষ্কার করে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার একটা তড়কা তৈরি করব। তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সর্ষে, একটা শুকনো লঙ্কা আর অল্প কিছু কারি পাতা। হালকা করে ভেজে নিতে হবে। তড়কা রেডি হয়ে গেছে। চাটনির মধ্যে তড়কাটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। ঢোকলার সাথে খাওয়ার জন্য চাটনি রেডি। এবার যেই প্লেটে ঢোকলা বানাবো সেই প্লেটটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঢোকলার ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে ঢোকলার ব্যাটারটা। এবার একটু চামচে করে এমনি মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে ঢোকলার ব্যাটারটা অনেকটা পরিমাণ রয়েছে, সেই জন্য এটাকে হাফ হাফ করে নিচ্ছি। কেননা এর মধ্যে ইনো দিলে সঙ্গে সঙ্গেই আপনাকে স্টিমারের মধ্যে প্লেটটা দিতে হবে। যেহেতু এতগুলো এক প্লেটে হবে না, সেই জন্য হাফ হাফ করে নিলাম। এখানে একটা ইনো নিয়েছি, ইনোটা দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে খাওয়ার সোডা, বেকিং সোডা আর অল্প একটু লেবুর রস মিশিয়েও আপনারা এই ঢোকলাটা বানাতে পারেন। খুবই সফট তৈরি হবে। তো ইনো দেওয়ার পরেই খুব তাড়াতাড়ি ভাবে এই প্রসেসটা করতে হয়, না হলে ঢোকলাটা স্পঞ্জি হবে না। প্লেটের মধ্যে ঢোকলার ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, মিডিয়াম লো করা চলবে না। দেখুন 15 মিনিটের পরে আমি একটা ছুরির সাহায্যে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট কুকড হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ঠান্ডা করার জন্য একটুক্ষণ ছেড়ে দেব। ঢোকলার ওপরে যে তরকাটা দেওয়া হবে সেটা তৈরি করে নেব। অল্প একটু তেল দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব সর্ষে, কিছুটা কারি পাতা, অল্প একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। কাটাই বুঝতে পারছেন ঢোকলাটা কত সফট হয়েছে। পাস্তাটা বানানো এত সহজ, একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তড়কাটা না দিয়েও খেতে পারেন। তড়কাটা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগে, খেতেও একটু সুস্বাদু বেড়ে যায়। যেহেতু এটা স্টিমারে তৈরি, এভাবেই তড়কাটা ছড়িয়ে দিতে হবে। তড়কা দেওয়া হয়ে গেছে। আমি এক পিস আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সফট আর জালিদার হয়েছে ঢোকলাটা। ঢোকলাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই পিস কেটে নেবেন, না হলে ভেঙে যাওয়ার চান্স রয়েছে। খুবই সফট তৈরি হয়, সেই জন্য। ঢোকলাটা চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাই।